আসসালামু আলাইকুম। লার্নিং মারহামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এগ্রিগেট ফাংশন নিয়ে কথা বলব। আপনারা জানেন যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল এর বহুল প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু ফিচার এবং ফাংশন আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা আপনাদেরকে এগ্রিগেট ফাংশন নিয়ে কথা বলব। আপনারা অনেকেই এগ্রিগেট ফাংশন হয়তো ব্যবহার করেছেন, আবার হয়তো অনেকেই আজকে এই নামটি প্রথমবার শুনেছেন। তো সবার জন্যই আমাদের শুভকামনা রইল। আসুন আমরা শুরু করি। এখানে একটি ফাইল দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যোগ করেছি, কিন্তু এই যোগের আউটপুটটা অ্যাকচুয়ালি ২ রকম। প্রথমটা আমরা সাম ফাংশন দিয়ে করেছি, দ্বিতীয়টি আমরা এগ্রিগেট ফাংশন দিয়ে করেছি। আচ্ছা, আসেন আমরা এই ২টা ডিলিট করে এবার আপনাদেরকে করে দেখাই। জাস্ট একটু মনে রাখবেন যে ২টার আউটপুট কিন্তু ২ রকম, হ্যাঁ? সাম ফাংশন দিয়ে আমরা যেটা যোগ করেছি সেটা এগ্রিগেট ফাংশন দিয়ে করার পরবর্তীতে কিন্তু ২টার রেজাল্ট একই রকম হয়নি। কেন হয়নি? সেটি আমরা আজকে আলোকপাত করব। আসলে আমরা ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা খুবই মোস্ট পপুলার ফাংশন সাম ব্যবহার করছি। আপনারা জানেন সাম ফাংশন দিয়ে আমরা খুবই দ্রুত যোগ করতে পারি। এটার অল্টার ইকুয়াল টু কিবোর্ড শর্টকাটটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু ৯ নাম্বার এবং ১১ নাম্বারের মাঝখানে একটা রো হাইড করা। কিন্তু সেই হাইড করা রোর রেজাল্টটা কিন্তু আমাকে সে এই টোটালের মধ্যে অ্যাড করেছে। এখন এরকমও দরকার হতে পারে যে আমি একটা রো হাইড করব বা ২টা রো হাইড করব, কিন্তু সেই হাইড করা রো এর রেজাল্টটা, ভ্যালুটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না। এই সিনারিওটা কিন্তু সাম ফাংশন ম্যানেজ করতে পারবে না। সাম ফাংশন যে জায়গায় ব্যর্থ হয়ে গেছে, যদিও মোস্ট পপুলার ফাংশন, সাম ফাংশনকে তো সম্মান করতেই হবে, অনার করতে হবে, বিকজ এই ফাংশন ছাড়া আপনি বেশিরভাগ কাজই করতে পারেন না। কিন্তু কিছু কিছু জায়গায় সাম ফাংশন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট ম্যানেজ করতে পারছে না। তো এটা সাম ফাংশনের দোষ না, এটা হচ্ছে সাম ফাংশনের একটা লিমিটেশন। তো আসলে আমরা সাম ফাংশনের অল্টারনেট এগ্রিগেট ফাংশন দিয়ে কাজটা কীভাবে করতে হবে দেখি। আমরা এগ্রিগেট ফাংশনটা ইউজ করলাম। এগ্রিগেট ফাংশন দিয়ে কিন্তু আপনি বাঞ্চ অফ ফাংশনকে এর ভিতরে ব্যবহার করতে পারবেন। এগ্রিগেট ফাংশন দিয়ে আপনি সাম করতে পারেন, এগ্রিগেট ফাংশন দিয়ে আপনি এভারেজ করতে পারেন, এগ্রিগেট ফাংশন দিয়ে কাউন্ট, মিন এগুলো করতে পারেন। এবার আমরা এখান থেকে সাম ফাংশনটা অ্যাড করলাম ৯ নাম্বার, এবং দেন আমরা এখান থেকে সেটা অ্যাড করলাম যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইগনোর হিডেন রোস, এবং কমা দিলাম, সেটা হচ্ছে অ্যারে দিতে বলতেছে। অ্যারে বলতে আমার ডেটাটা দিতে বলতেছে, আমি ডেটাটা দিয়ে দিলাম। এবার যখন এন্টার প্রেস করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ২টার রেজাল্ট একই রকম। আচ্ছা, এখন আমি যদি যেকোনো একটা রো এখান থেকে হাইড করে দিই, তখন কিন্তু দেখা যাচ্ছে যে যে জিনিসটা সাম ফাংশন এখনও সে আগের টোটাল দেখাচ্ছে, হাইড করা, আনহাইড করা ডেটাগুলোর মধ্যে তার কাছে কোনো পার্থক্য নাই। সে এই আউটপুটটা, সে এই ডেটার আউটপুটটা দেখাচ্ছে যে হ্যাঁ, তুমি আমাকে হাইড করে দাও বা আনহাইড করে দাও, আমি কিন্তু কোনো কিছু গোপন করব না, আমি টোটালটা দেখাই দিব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এগ্রিগেট ফাংশনে কিন্তু আমি হাইড করা ডেটাটার আউটপুটটা কি করতে পেরেছি? ইগনোর করতে পেরেছি, হ্যাঁ? তো এই যে একটা ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিটা কিন্তু এগ্রিগেট ফাংশন আমাকে দিচ্ছে, হ্যাঁ? যদি আপনার এরকম দরকার হয় যে কোনো একটা ডেটাকে আপনি আপনার ক্যালকুলেশনের মধ্যে আপনি ডিডাক্ট করতে চাচ্ছেন, হাইড করতে চাচ্ছেন, ইগনোর করতে চাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আপনি এই এগ্রিগেট ফাংশন দিয়ে করতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এগ্রিগেট ফাংশনের গুরুত্বপূর্ণ অনুধাবন করতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।